নমস্কার শুভেন্দুবাবু। আশা করি আপনি ভালো আছেন এবং প্রথমেই আপনাকে অভিনন্দন। আপনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আপনি জীবনে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন এবং উম অপেক্ষাকৃত তরুণই বলবো আমি আপনাকে। মানে আমার থেকে তরুণ নয়, আপনি অন্তত এর আগে বা তার আগে যারা ছিল তাদের থেকে তরুণ। সুতরাং আপনার ভাবনাগুলোও অনেক তরুণ এবং পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো হবে বলে আমি আশা করি। আম এবার আমি পশ্চিমবঙ্গের কেউ নই। আমি বাংলাদেশে জন্ম নেওয়া একজন মানুষ, থাকি সুইডেনে। আপনার প্রতি আমার কিছু অনুরোধ আছে। উম যেটি আমি আপনার কিছু ইনিশিয়েটিভ দেখেছি যেগুলো দেখে আমার কাছে ভালো লেগেছে। সেটি হচ্ছে রাস্তা আটকে মুসলমানদের নামাজ পড়া উম আ বন্ধ করবেন, মানে এটাও নিষেধ করেছেন। এটা খুবই ভালো উদ্যোগ। কারণ এই সমস্যাটা বাংলাদেশেও হয়। মসজিদের ৪ তালা মসজিদের হচ্ছে গিয়ে সব ফাঁকা রেখে রাস্তায় তারা নামাজ পড়ে এই কারণে যে তারা দেখাবে বিধর্মীদের, তাদের কাছে, মুসলমানদের কাছে হিন্দু মানে তারা ছাড়া অন্য সবাই বিধর্মী, মানে তাদের কোনো ধর্মই নেই। যাই হোক, এটা আপনাদের যে ফিরহাদ হাকিম বলে যে ভদ্রলোক আছেন উনিও এটা মনে করেন যে অন্যরা বিধর্মী, সেটা আমার আলাপের বিষয় নয়। আমার আলাপের বিষয় এটাই যে এটি যেন সকল ধর্মের ক্ষেত্রে মানা হয়। তবে কিছু, কিছু এখানে ব্যাপার আছে। যেমন ধরুন হিন্দুদের কিছু পুজো আছে। আপনি আমার থেকে খুব ভালো জানেন যেহেতু আপনি হিন্দু পরিবারে জন্মেছেন, আমি জন্মাইনি। তো কিছু, কিছু পুজো আছে যেটি অবশ্যই রাস্তায় প্রচুর লোক হয়। এটি আমাদের দেশেও হয়। আ আ যেমন ধরুন দুর্গাপূজায় যখন ভাসান হয় বা অন্যান্য অনেক পুজো বা রথযাত্রায়। তো সেক্ষেত্রে আমার একটি কথা হচ্ছে এরকম যে ধরুন বছরের এরকম কিছু, কিছু সময়ের জন্য এই ছাড়টুকু দেয়া যেতে পারে। সবাই জানবে যে ঈদের নামাজ, যেমন ধরুন ২ টো ঈদের নামাজ হয় মুসলমানদের। আম আ ঈদুল ফিতর এবং ঈদুল আধা। এই দুটো ঈদে আপনি এটি রাস এ এ আপনার রাজ্য ছাড় দিতেই পারে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে যে রথযাত্রা বা অন্যান্য ইয়েতে এগুলোতেও ছাড় দেওয়া উচিত রাষ্ট্রের, আমি মনে করি। সো সকল বিষয়ে এতটা স্ট্রিক্ট না হওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব। কিন্তু প্রতি শুক্রবার রাস্তা আটকে প্রতি শুক্রবার নামাজ পড়া এটি কিন্তু কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। তবে আইন যেন সবার জন্য সমান হয়। এটি হচ্ছে আমার আপনার প্রতি রিকোয়েস্ট। তবে আপনার বেশ কিছু ইনিশিয়েটিভ আমার খুব ভালো লেগেছে এবং মানে অন্তত মমতা যেভাবে একটি বিশেষ গোষ্ঠীকে তোষণ করে এতদিন ক্ষমতায় ছিল, আ সেটি আমি আশা করি আপনি করবেন না। এবং আপনার ওইখানে যারা রয়েছেন তাদের সকলের পরামর্শ নিয়েই আশা করি আপনি এই কাজগুলো করবেন। আপনি মানে এটার সাথে যদি আমি বাংলাদেশের তুলনা করি তাহলে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আসলে সবচাইতে বেশি গণজামায়াত যেটাই হয় সেটি ঈদেও হয় না, পুজোয়ও হয় না। আমাদের বাংলাদেশে সবচাইতে বড় গণজামায়াতটি হয় পয়লা বৈশাখে। এটি হয়তো আপনি জানতেন না। এটি পৃথিবীতে অনেকেই জানতো না যে আমাদের দেশে সবচাইতে বড় উৎসব ঈদও নয়, পুজোও নয়। সবচাইতে সেকুলার যে অনুষ্ঠানটি আমাদের দেশে সবচাইতে বড় যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে পয়লা বৈশাখ। মানে আপনি রাস্তায় ওইদিন পুরো ঢাকা শহর না, শুধু বড়, বড় যে শহর ঢাকা, চিটাগং, বরিশাল একদম পুরো স্টাক হয়ে যায়। মানে পয়লা বৈশাখটা আমরা সবচাইতে বেশি উৎসব করে পালন করি। তো পয়লা বৈশাখটি আমি একদমই পয়লা বৈশাখে ছিলাম। ২ টি পয়লা বৈশাখে আমি পশ্চিমবঙ্গে ছিলাম। আমি দেখিনি যে আপনাদের ওখানে পয়লা বৈশাখটা খুব বেশি আ বড় করে হয় না। সেটাও আলাপের বিষয় না। আলাপের বিষয় হচ্ছে গিয়ে প্রতি সপ্তাহে রাস্তা আটকে নামাজ পড়ে মানে জনমানুষের দুর্ভোগ সৃষ্টি করা এবং অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এই দৃশ্য আমি দেখেছি। বাংলাদেশেই দেখেছি। অ্যাম্বুলেন্স যেতে পারে না এবং সেই অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে নামাজ পড়ার কারণে অ্যাম্বুলেন্সের মধ্যে শিশু মৃত্যু আমি নিজে দেখেছি। তো আ ঈদে যদি এরকম হয়, ঈদের যে নামাজ পড়ে সেটি একটা দীর্ঘ সময় জুড়ে হয় না। সেটি হচ্ছে ধরুন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এটি শেষ হয়ে যায়। এটি আমার মনে হয় এই জায়গাটুকুতে ছাড় দেওয়া যেতে পারে। আবার ধরুন এই যে বিভিন্ন পুজো হয়, এখানে একটা সার্টেন টাইমের জন্য ছাড় দেয়া যেতে পারে উভয় ধর্মের মানুষকেই। তারপর ধরুন মুসলমানদের কি আ জায়গায় হতে পারে যেমন মহররম, তারপরে হচ্ছে গিয়ে আপনার ঈদুল আধা, ঈদুল ফিতর, এই ৩ টা উৎসবেই আমার মনে হয় মুসলমানরা বাৎসরিকভাবে রাস্তা আটকে বা শবে বরাত, সম্ভবত আমি জানি না শবে বরাত কতখানি বড় হয়। তো
তো আপনার কাছে এটা অনুরোধ আমার, আমি আপনার দেশের লোকও নই, কিন্তু বাঙালি তো, যার কারণে এই কথাগুলো বলা। আমার মানে আমি দুই বাংলাই হচ্ছে গিয়ে আমার, বাংলা আমার, এটা হচ্ছে এই জায়গা থেকে আপনার কাছে এই বার্তাগুলো আমি দিতে চাচ্ছি। সেটি হচ্ছে মুসলমানেরা যেন কোনোভাবেই প্রত্যেক শুক্রবার রাস্তা আটকে নামাজ না পড়তে পারে এটি, এবং হিন্দুরাও যেন প্রতি সপ্তাহে বা একটা নিয়মিত ভাবে মাসে দুবার, একবার, তিনবার এভাবে যেন রাস্তা আটকে না, কোনো ধর্মীয় উৎসব যেন তারা পালন না করে। এক, আর একটা হচ্ছে গিয়ে এই যে তাস্বরে চিৎকার করে আজান দিয়ে মানুষের ঘুম নষ্ট করা, বা অন্য মানুষের যারা হার্টের পেশেন্ট আছে তাদের হচ্ছে গিয়ে তাদের প্রতি তোয়াক্কা না করে চিৎকার চেঁচামেচি করে আজান দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তাদের ধর্ম পালন করা, এটির উপরে একটি আইন করা হোক। কারণ হচ্ছে গিয়ে আজানটা মূলত দেওয়া হয় কী কারণে, যে যাতে মানুষ নির্দিষ্ট সময়, যে নামাজের সময়, সেই সময়ে যাতে তারা নামাজ পড়তে যেতে পারে। কিন্তু এইটি ধরুন ছিল আজকে থেকে 50, 60, 100 বছর আগে এই ব্যাপারটি হতে পারতো যে মাইকে বলা যে হ্যাঁ নামাজ পড়তে আসো, নামাজ পড়তে আসো। কিন্তু এখন হচ্ছে গিয়ে এমন একটি সময় প্রত্যেকটা মানুষের কাছে এই আধুনিক ফোন আছে, মানে সবার কাছেই হচ্ছে গিয়ে ফোন আছে, নানাভাবেই হচ্ছে গিয়ে তারা এই নামাজের সময়সূচিটা জানতে পারে। এটি যেমন পাশাপাশি হচ্ছে গিয়ে আমি দেখেছি মন্দিরে খুব উচ্চস্বরে কিছু মানে গান বাজিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে ধর্ম পালন করা হয়। এটি এই উচ্চ স্বর মানে সাউন্ডের যে প্রবলেম, সাউন্ড অনেক জোরে হলে আমাদের যারা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদের নানা রকম প্রবলেম হয়তো হয়ই, তার পাশাপাশি এই উচ্চ শব্দ অনেকগুলো রোগের কারণ, এমনকি এই উচ্চ শব্দের কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে, যেটি আমার মনে হয় আপনি একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন, আপনি নিজেও ইনফ্যাক্ট জানেন বলে আমার মনে হয়। সো এই ধর্মীয় এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণে যাতে নিয়ে আসেন, এটি আমার আপনার প্রতি অনুরোধ থাকবে। এবং পাশাপাশি এটি দুই ধর্মেরই যেন হয়, মানে সেটি যেন হিন্দুরাও যেন এরকম অতি উচ্চ স্বরে কোনো কিছু বাজিয়ে, আমি দেখলাম ভারতের কোথায় যেন হনুমান চল্লিশা হচ্ছে গিয়ে মুসলমানরা আজান দেয়, এজন্য তারা অনেকগুলো মাইক দিয়ে হচ্ছে গিয়ে সারাক্ষণ হনুমান চল্লিশা বাজাবে। এটা তো আসলে কোনোভাবেই হতে পারে না, কারণ শব্দ যখন উচ্চস্বরে হবে সেই শব্দ যার কানে যাবে, ওই শব্দ তো কোনোভাবে কে হিন্দু কে মুসলমান ওই ওই অ্যাবিলিটি তো আসলে ওই শব্দের নাই, যে আসলে আমি হিন্দুর কানে যাব, মুসলিমের কানে যাব না, মুসলিমের ক্ষতি করব না, বা মুসলিমের কানে যাব, হিন্দুর কানে যাব না, এটা তো হয় না। সো আমার কথা হচ্ছে পুরো বাংলার মানুষ শান্তিতে থাক। এবং আরেকটি বিষয় যেটি আপনার কাছে বিনীত অনুরোধ আমার থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশে প্রচুর বাজে প্রচারণা চলছে। যখনই আপনি নির্বাচিত হয়েছেন তারপর থেকে খুব জঘন্য কিছু প্রচারণা চলছে, আরে ওখানে হিন্দুরা মুসলমানদের একদম মেরে কেটে শেষ করে দিয়েছে। কিন্তু আমার কাছে বেশ কিছু ভিডিও রয়েছে, সেখানে মুসলমানরা বলছে যে না ভাই, তোমরা বাংলাদেশি মানুষ, তোমরা এত মায়ের কি বলে মাসির চেয়ে বেশি মায়ের চেয়ে মাসি বেশি দরদ দেখিও না, আমরা এখানে খুব ভালো আছি। আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে ওখানকার মুসলমানদের কিছু ভাষ্য, যে আসলে মুসলমানদের ওখানে কিছু হচ্ছে না, তারা ঠিকঠাকই আছে। বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে বাংলাদেশিই মনে করে না। কিন্তু ভারতের মুসলমানরা বা ভারতের হিন্দুরা মুসলমানদেরকে এরকম কখনোই আমি মনে করতে দেখিনি। এবং মুসলমানেরাও নিজেদেরকে ভারতীয় বলে একটা যে প্রাউড ফিলিং, এটি কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে মানে এটি অন্য আলাপ, এটি আবার ভিন্ন দিকে চলে যাবে, সেই আলাপ আমি করতে চাই না। শুধু আমি চাই যে আপনারা ওখানে যারা আছেন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনার দলের যে পিআর ডিপার্টমেন্ট রয়েছে, তারা যেন এটি একটু ভালো করে দেখেন, যে এই মুসলমানদের এখানে যে মানে আসলে বাংলাদেশের এই ধোয়া তোলা যে ওখানে হিন্দুরা ভালো, মুসলমানরা ভালো নয়, হিন্দুরা নির্যাতন করছে, সুতরাং আমরা এখানে হিন্দুদের নির্যাতন করব। এইটা হচ্ছে গিয়ে আসলে যে কিছু শুয়োর থাকে, এই শুয়োরগুলোর উদ্দেশ্য, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারত একটা হিন্দু দেশ, এই কারণে এটা ভারতের প্রতি আচরণ, এটাও না। আসলে তাদের মূল কষ্টটা হচ্ছে, এরা হচ্ছে মূলত রাজাকার শব্দটা নিশ্চয়ই আপনি রাজাকার শব্দটার সাথে পরিচিত। এদের আসল ক্ষোভটা হচ্ছে ভারতের বিরুদ্ধে, কারণ ওদের বাপেদের কাছ থেকে ভারত আমাদেরকে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র পেতে সহায়তা করেছিল, যার কারণে ওদের ভারতের প্রতি তীব্র ক্ষোভ।
সো এখানে হচ্ছে গিয়ে তারা এক ধরনের পায়তারা চালাচ্ছে যে কিভাবে কি করা যায়। সুতরাং এটিও আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে এটি আপনারা যাতে একটু হ্যাঁ, প্রচার করেন যে আসলে ওখানকার হিন্দুরা মানে ওখানকার মুসলমানেরা কি করে, মানে তারা কতটা ভালো আছে। এবং আমি ভারতে ২ বছর ছিলাম। এই যে যখন এর আগের যখন ইলেকশনটা হয় তখন আমি ভারতেই ছিলাম। তো এই নির্বাচনের পরের যে সহিংসতা সেটি হচ্ছে গিয়ে আমাদের আ পাক ভারত উপমহাদেশের একটি কালচার। তো আমি যেটা দেখেছি সেটি হচ্ছে মমতা ব্যানার্জির যে দল তৃণমূল সেখানের প্রচুর মুসলমান ভোটার। সুতরাং এই যে স্থানীয় পর্যায়ে আমার যেটা পর্যবেক্ষণ, স্থানীয় পর্যায়ে একটি ঝামেলা একটু মানে টুকটাক হয়। এবার যখন রাজনৈতিক প্রতিপক্ষ প্রতি সহিংস হয় মানুষ, যেমন ধরুন আমি আগের বারের নির্বাচনে যেটি আমি দেখেছি, যে রাতে নির্বাচনের ফলাফল দিয়েছে সেই রাতে মুসলমানরা গিয়ে হিন্দুদের বাড়িতে অ্যাটাক করেছে। তো এবারে যেটি ঘটনা সেটি হচ্ছে এই যে এখন যে ঘটনাটি হচ্ছে, বিজেপির লোকজন হয়তো ২-১টা জায়গায় একটু ভাঙচুর করেছে, কিন্তু যখন হচ্ছে সেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে করেছে, যে মুসলমান বলে করেছে বলে আমার মনে হয়নি। কারণ আমারও তো অনেক মুসলমান হিন্দু উভয় বন্ধুই ভারতের পশ্চিমবঙ্গে আছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে না, এরকম দাদা এটা ফালতু আলাপ, একদম মানে জালি কথাবার্তা, এরকম কোনো ঘটনাই ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসা বশত করছে, যেহেতু মমতার বেশিরভাগ সমর্থক হচ্ছে গিয়ে মুসলমান, সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে যখন এই টুকটাক ২-১টা চড়থাপ্পড় বা ঘটনা ঘটেছে, তখন সে মুসলমান সমর্থক হিসেবেই তার প্রতি এটা করা হয়েছে, সে মুসলমান বলে করা হয়নি। এবার সে মুসলমান সমর্থক, সে তো এটার একটা হবেই। তো এই প্রতিহিংসা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে এবং এটির একটি সুন্দর ব্যাখ্যা আমি চাইব যে আপনাদের ওখানকার পশ্চিমবঙ্গের যে যারা রয়েছেন মানে দায়িত্বশীল বিজেপির, তারা যেন এটি করেন। এবং তৃণমূলের প্রতিও আমার অনুরোধ থাকবে যে আপনারা অযথা আজে বাজে কথা ছড়িয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটি বাজে পরিস্থিতি তৈরি করবেন না। আমরা ভারতবর্ষ বলতে আপনারা যে ভারতবর্ষ বোঝেন আর আমাদের ভারতবর্ষ বোঝার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা ভারতবর্ষ বলতে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এটাকে আমরা ভারতবর্ষ, বাংলাদেশি মানুষজন বুঝি। আপনারা শুধু আপনাদের ভারত বলেন, এটা দোষের না। কিন্তু আমি পার্সোনালি সেটি হচ্ছে কি, ছোটোবেলা থেকে যেই ভারতবর্ষ দেখে এসেছি সেই ভারতবর্ষই যেন থাকে, এখানে যেন কোনোভাবেই কেউ যেন এই ফয়দাটা না নিতে পারে, এইটি আপনার প্রতি অনুরোধ। এবং আমি আসলে এই কথাগুলো বলার মানে আপনার প্রতি এই অনুরোধগুলো করার একটাই আমার উদ্দেশ্য, সেটি হচ্ছে গিয়ে যে সাংস্কৃতিক বৈচিত্র্যময় কালারফুল ভারত সেটি যেন থাকে। এবং আশা করি আপনি আপনার সমস্ত দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারবেন এবং আপনার প্রতি অনেক 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 শুভকামনা থাকলো। এবং আশা করি যেই ঘটনা আগে ঘটিয়েছে তৃণমূল এবং তার আগের যে দলটি, সেটি হচ্ছে সিপিএম, আমি সবই জানি, এগুলো সবই আমার জানা, সেটি আপনি ঘটাবেন না বা আপনার দল যাতে না ঘটায় সেটি দিকে একটু খেয়াল রাখবেন। এবং এই বিষয়গুলো আমি যেগুলো বললাম সেগুলো একটু দয়া করে একটু খেয়াল রাখবেন। এটাই ছিল আপনার প্রতি আমার অনুরোধ। অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা। নমস্কার।